গরম ভাতে যেমন বিড়াল ভেজা, কোলেস্ট্রলের শুধু বউ ভেজা। আমাদেরকে ভালো লাগে না সেটা জানি, গালি দেওয়ার জন্য হলো একটু মেসেজ বক্সে যাই একটা গালি দিয়ে। আমি বলদ, একটা গাছ বলদ, সেই অবশ্যই সবাই টিকা নেবে। কোনো সমস্যা নেই। আপনার বুটকি বলেন, চালের বস্তা বলেন, আটার বস্তা বলেন, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ইট এন্ড ট্রাভেল বিডির এই ফুড ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা খাচ্ছি একদম বাসার খাবার, কোনো প্রিপারেশন ছাড়াই যা রান্না করা হয়েছিল। বাসমতি চালের ভাত, দেখেন এইটা হচ্ছে মিষ্টি, আগে দেখাই, গোলাপ জামুন, সরি এটা হচ্ছে যে লাড্ডু, মতিচুরের লাড্ডু, রাইট। এই সানি সাইড আপ অফ এগ, আর এইটা আমি রান্না করছি, এইটা হচ্ছে ছোলার ডাল দিয়ে গরুর মাংস। এখানে লাউ ঘন্ট আছে, আর এটা এখানে দেখা যাইতেছে না মতো ক্যাপসিকাম আলু দিয়ে ভাজি। এই যে পানি, আর এখানে সালাদ আছে। আমার কোলেস্ট্রল হাই, এর জন্য রসুন আর হচ্ছে যে পেঁয়াজ নিছি। তাইলে চলো খাওয়া শুরু করি। আমাকে আগে সানি সাইড আপ এগ নাও, আমি উঠে দিই। আর এটা আমার, আমি এটা নিতেছি কারণ এটা ভালো করে ভাবছি, আমি খাবো তো এই কারণে বেশি ভালো করে খাইতেছি। আর এটা পচা করে, হ্যাঁ এটা দেখেন না কেমন। আর ই দাও, ভাজি দাও। কি অবস্থা, ভাজি ভাজি। খাচ্ছ অল্প করো। ক্যাপসিকাম ভাজি সচরাচর কেউ খায় না, আমি খাই, আমার ভালো লাগে। ভাজিটা মজার। যদিও দুপুরবেলাও খাইছি, এই কারণে দুপুরবেলা মজা বলছি, কিন্তু আপনারা তো আর মজা শুনেন নাই, এই কারণে এখন বললাম। এই ভাজিটা খাইতে গেলে একটা ঝাল ঝাল সেন্ট আসবে, কিন্তু ঝাল না, মনে হবে যে আপনি মরিচ ভাজি খাচ্ছেন, কিন্তু আসলে তা না। আজকে তোমার মুডটা বেজার কেন? বেজার না, হঠাৎ করে অ্যালার্জি উঠতেছে। অ্যালার্জি উঠলে হবে? কেমন জানো, একটু ডাস্টেই আমার অ্যালার্জি। একটু হাসি হাসি না দিয়ে কথাগুলো হবে। আমি ওভারওয়েটে আছি জানেন, দুঃখজনক বিষয়। কয় কেজি ওভারওয়েট আছে বলো? 2 কেজি। 3 কেজি? 3 কেজি না, 58। 1 কেজি মাইনাস যাবে তো। কেন? তো জুতা স্যান্ডেল পেলে 1 কেজি হবে? বলেন তো, মানে মরার উপর খারাপ হয়, এই একটা অবস্থা তার, মন খারাপ করার একটা অবস্থা। দুষ্টু কেনি করতেছে। আমি খুব আগ্রহ নিয়ে বসে আছি যে আজকে কেমন ছোলা দিয়ে গরুর মাংস রান্না করলাম টেস্ট করার জন্য। আমি ছোলা দিয়ে গরুর মাংস এর আগে রান্না করি নাই। আপনি গরুর মাংস ভালোই রান্না করি আমি, কিন্তু ছোলা দিয়ে রান্না করি নাই।
তো গরুর মাংসটা ভালো রান্না করে বরাবর। ডিমটা ভালো মজা হয়েছে, মজা হয়েছে। তো আজকে ভাত, বাসমতি চালের ভাত খুব ভালো রান্না করছো। হ্যাপি লং লং, বিরাট। প্রত্যেকবার বলে যায়, আজকে খুব ভালো হয়েছে, ভেরি লং। প্রত্যেকবার ওনার কথা মতো তো রান্না করতে হয়, বলে দেয়। একটা ওনাকে জানাই নেই। তোমার একটা ডিম খাই। হ্যাঁ বুঝছেন, তার কোলেস্টেরল হাই, তারপর রসুন ভেঙে ডিম খায়। খাইলাম আর কি, ওইটা খাই। তারপর একটা মজার একটা স্বপ্ন করতেছি তোমার, ঠিক আছে? পানি দাও। কি খাবা? লাউ ঘন্টা দেবো না? না, গরু মাংস খাই। পানি খেয়ে নাও, পানি খেয়ে নাও। না তুমি নাও, হাত দিয়ে নাও, আমি খাই। দেখতে তো ভালোই লাগতেছে। ভাজিটায় একটা ঝাল আছে যেটা নাকি ঠোঁটের এই খানগুলাতে একটু লাগে, তাই লাগছে। না, খেয়ে নাও। আমি কি নিবো? আমি কি একটু ঘন্ট নিবো? না, আচ্ছা গরু মাংসটা না। ঠিক আছে, আমার স্বামী গরু মাংস রান্না করেছে, আমি একটু গরু মাংস নেই। হুম। এটা কুরবানির মাংস। হাড়টা নেই, আমি হাড়। এই যে এটা কলিজা। কোলেস্টেরলের ভয়তে, ওই ঈদের দিন কোলেস্টেরলে অ্যাটাক করছে, এই ভয়তে কুরবানির মাংস এখনো খাইনি। ঈদের দিন কেনা মাংস খাইছি। আরে দেই নাই রে ভাই, যদি কিছু হয়ে যায়। ঈদের মধ্যে সব বন্ধ, তার মধ্যে করোনা, লকডাউন, সব বন্ধ, কোথায় যাবো বলো? এত মাংস আমি খাবো না। আমি আর এক পিস নেব, সমস্যা নেই, তুমি খেয়ে থাকো। এক্সচেঞ্জ তুমি আমাকে দিচ্ছ, আমি তোমাকে দেবো। ওকে, ধন্যবাদ। দেখেন তো কার দাঁতটা বেশি পরিষ্কার। আর একটা সুন্দর এসি, হোয়াইট এসি। দেখেন তো, মোটেও না, আমারটাও সুন্দর বেশি। ইয়েলো ইয়েলো ডাট্টে গেল। আপনারটা ইয়েলো ইয়েলো ডাট ফেলেছে। রসুন খাইতে হবে, রসুন খাইলে কোলেস্টেরল এবং প্রেশার দুইটাই কমে যাবে, কমবে এবং কন্ট্রোলে থাকবে। আমাকে কোলেস্টেরল ওষুধ খাইতে হবে না। দাও কাঁচামরিচ, রসুন, সামনে দাও, ওখানে দাও। ও একটা কথা বলি, ছোলার ডাল দিয়ে গরুর মাংস অস্বাভাবিক ভালো হয়েছে। এটা বানায় বানায় বলতেছি না, বানায় বানায় বলতেছি না, কিংবা আমি রান্না করছি এই কারণে বলতেছি না, আসলে খুবই ভালো হয়েছে। এটা ও রান্না করলেও যদি ভালো হইতো ভালোই বলতাম, আর আপনারা যদি রান্না করে খাওয়াইতেন তাইলেও আমি ভালো বলতাম। এখন নিজে রান্না করছি, এই কারণে নিজের প্রশংসা করতেছি না। তুমি বলো, ভোটটা দাও না কেন? আমি রসুন খাইনি। খুবই ভালো হয়েছে। রসুনটা খাইলে যে কি উপকার, প্রচুর। মানে যদি আপনি সকালবেলা উঠে একটা মানে একটু হালকা ব্রাউন করে, মানে হালকা ভর্তার জন্য যেমন আমরা টাইলে নেই না, ওই রকম এক টুকরা করে রসুন খাইতে পারেন প্রত্যেকদিন সকালবেলা চিবায়া, তার সাথে হচ্ছে যে গরম পানি লেবু দিয়ে, আপনার মেদ কমে যাবে। বলবেন আমি কেন করি না? আমি করি, আল্লাহ তাআলা ফিক্সড করে দিছে এই খোদার খাসিটাকে। সে ইউটিউব থেকে ব্যায়ামের টিউটোরিয়াল দেখে, তাতে তার যে ডায়েটটা আর শরীরটা কমে আর কি। শোনো, এটা ডাটে এটা ই করি, স্বপ্ন করি। ও তুমি তো বললাই না যে ভালো কেমন আছে? ভালো ঢাকার লোক একটা।
না না বললে কি হবে? কার সাথে যে ভরপুরি দুনিয়ার ডাকায়। আর ওর মেয়ে বেশি ডাকায়। পুরো ডাকাত ছিল তো, কারণ আমার দাদা বড় বড় ক্রিয়েটিভ লোক ছিল। সে হচ্ছে যে আগের দিনে যাত্রা পালায় তো মেয়েরা কাজ করতো না। আমার দাদা সুন্দর ছিল তো সবাই ধলাভাই বলতো। সে যাত্রার নায়িকার রোল করতো। ওই যে ধলাভাই ধলাভাই। না আমি তো তার মানে হাইট পাইছি, ফিগার পাইছি, হাত পা পাইছি, কিন্তু তার গুণ পাইনি। সে যাত্রা নায়িকার রোল করতো। আর আমাদের গ্রামে আমাদের জোরদারি ছিল তো, জোরদার মানে রাজা, রাজার পর জমিদার, জমিদারের আন্ডারে জোরদার থাকতো। ওই জোরদার ছিল, সেই কারণে তার কাজ বাজ করতে হয় না। যে জমিদার ছিল মানুষ করে করে যা দিয়ে যাইতো তাই। শৌখিন লোক ছিল সে, শৌখিন লোক ছিল। এখন যে কথা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে আমার দাদার একটা ডাকাত দল ছিল, এটা শখের ডাকাত। গ্রামের নিম্নবিত্ত লোক নিয়ে সে একটা ডাকাত দল করছে। সে চিঠি দিয়ে যাইতো, কোনো মানে কি বলে যে মারামারি কাটাকাটি এরকম কিছু না। সবাই জানতো যে আগে এরকম প্রচলন ছিল যে স্থানীয় বড় বড় যারা মাথা ছিল, যারা মাতবর পর্যায়ে ছিল, তারা এই ডাকাত দলটা পরিচালনা করতো। চিঠি দিয়ে যাইতো, যায় বসতো, পান তামুক খাইতো, খাবার দাবার দিলে খাইতো, যা দিত তা নিয়ে এসে সবার ভিতরে ভাগ করে দিত। সুতরাং সেই ক্ষেত্রে তুমি আমরা ডাকাত বলতেই পারো। মিথ্যা বলি নাই, সত্যি বলছি। তার মেয়েটা হচ্ছে আরো বড় ডাকাত। তুমি ঘাড় খেতেছো, মাংস দাও, হাড় এখন পানিটা দেখো। পানি কত করে না, কোনো শক্তি নেই, কিচ্ছু নেই। বউবিহীন সে অচল। বলো প্রত্যেক প্রত্যেক বিবাহিত পুরুষের ওয়াইফ রাইটেই বলে কি যে বউবিহীন তুমি অচল। সত্যি কথা। আর ওনারা হাজবেন্ড বিহীন সচল, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। তোমরা হাজবেন্ড বিহীন সচল, আর আমরা হলো বউবিহীন অচল। তোমরা বউবিহীন বিধবা। খাচ্ছি তো গরুর মাংস, দোয়া করো। এই যে সবগুলো রসুন খাও, আমি তো আমার রসুনটা শেষ করে ফেলছি। পাশে আনছি তো করি না, আমি খেয়ে ফেলছি। না আমি বললাম কথা বলতে বলতে আমি শেষ করতে পারি না, কারণ অলরেডি আমি প্রেশার ওষুধ খাই ফেলছি। কিন্তু রসুনটা তো খাইতে হবে, এটা কোলেস্টেরলের একমাত্র ওষুধ, উইদাউট সাইড এফেক্ট। কোলেস্টেরলের ওষুধের তো মারাত্মক সাইড এফেক্ট আছে। ছেলেদের জন্য তো খুবই ডেঞ্জারাস, মেয়েদের জন্য তো আরো ডেঞ্জারাস। মজার একটা কথা মনে করছিল, কিন্তু বলবো কিনা আমি মানে সাহস পাচ্ছি না। এটা হলো যে গরম ভাতে যেমন বিড়াল ভেজা, কোলেস্টেরলের ওষুধে বউ ভেজা। সত্যি তো। আর মেয়েদের যদি হয় তাও একই অবস্থা, কোলেস্টেরলের ওষুধ খাইলে মেয়েদের জামাই বাজা। মজা পেয়েছেন না? ভুলে গেছি আরেকটা কথা, সেটা হচ্ছে যে দেশে এখন করোনা ভাইরাসের গণটিকা দেওয়া হইতেছে। আপনারা যারা টিকা নেন নাই তারা অবশ্যই 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 সবাই টিকা নেবেন,
কারণ এর কোনো বিকল্প নাই। যদিও হায়াত মত আল্লাহর হাতে, কখন কার কি হবে, তারপর সাবধান থাকতে তো বারণ নাই রে ভাই। আল্লাহ পাক নিজেই বলছেন তুমি সাবধানতা অবলম্বন করো। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করতে হবে এবং সবাইকে টিকা নিতে হবে। এখন আমাদের সরকার যে এত বিরূপ পরিস্থিতির ভিতর আমাদের মতো এরকম তৃতীয় বিশ্বের একটা দেশ থেকে এরকম টিকা দেওয়ার উদ্যোগ হইতেছে, এটা প্রশংসার দাবিদার নিঃসন্দেহে। কিন্তু এর সাথে আরেকটু কথা আছে যে গণটিকা দেওয়ার নামে আমরা মাসের পর মাস লকডাউন দিচ্ছি, সেটা হচ্ছে যাতে আমাদের এই ভাইরাসটা যাতে না বেশি ছড়ায়, এটা মানুষ বেশি এফেক্টেড না হয়। এই কারণে সামাজিক দূরত্ব বজানোর জন্য একজন অপরিচিত লোক আর একজন অপরিচিত লোকের সংস্পর্শে যাতে না আসতে পারে, এই কারণে আমরা মাসের পর মাস লকডাউন দিচ্ছি। তা আমাদের খুব কষ্ট হইতেছে, মানে আমাদের এখন দিনানিপাত করা খুব টাফ হয়ে যাইতেছে। গড নোস যে আবার এরপরে লকডাউন দিলে আমরা সার্ভাইভ করবো কিভাবে। হয়তো বা 333-তে ফোন দিয়ে আমার খাদ্য সহায়তা মানে সহায়তা খাদ্য সহায়তা চাইতে পারে। এই দিক থেকে গণটিকা দেওয়ার নামে যে প্রহসনটা চলতেছে, এটা আবার ভালো না। কারণ প্রচুর লোক একসাথে গ্যাদারিং করতেছে। আজকে আমি গেছিলাম টিকা দেওয়ার জন্য, কিন্তু অবস্থা দেখে আমি ফিরে চলে আসছি। এর জন্য দয়া কইরা টিকা নেন। সবাই টিকা নেওয়ার জরুরি, আপনারা টিকা নেবেন, কিন্তু কেন্দ্রে অবশ্যই মাস্ক পরে, হাতে হ্যান্ড গ্লাভস পরে এবং নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে, একটু দেরি হোক কোনো সমস্যা নাই রে ভাই, তারপরও একটু নিরাপদ দূরত্বে থেকে থেকে আপনারা সবাই টিকা নেবেন, এই আমার আশা, মানে আমি আশা করি আর কি। তুমি কিছু বলো। আমার সব বলে দিচ্ছে, তবে আমি একটু যাইনি। পানি দাও। আবার একটা মজার কথা হচ্ছে এই ভাই, আমাদেরকে ভালো লাগে না সেটা জানি ভাই, গালি দেওয়ার জন্য হলো একটু মেসেজ বক্সে যাই একটা গালি দিয়ে, কমেন্ট বক্সে যাবেন, যাই একটা গালি দিবেন, সে গালিটা শোনার অপেক্ষায় আছি, দিয়ে কোনো সমস্যা নেই, একটা গালি খাইতেও চাই। ভালো লাগে না জানি, সমস্যা তো নেই। না, অ্যাকচুয়ালি ভালো লাগে না বা এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা নতুন শুরু করছি, যে আশা করি যে হয়তো 1 বছর পর 2 বছর পরে মানে উই আর রিচিং দ্য টপ, এটা আশা করি। কিছু হবে, কারোটা মাইরা খাই না, কারোটা ছিনায় খাই না, কষ্ট করতে রাজি আছি, কষ্ট করি, কিন্তু স্বপ্নটা অনেক বড় দেখি। অবশ্যই তার স্বপ্ন দেখতে হবে বড়, কখনো ছোট স্বপ্ন দেখলে আস্তে আস্তে এতটুকু পাবে, ওই গন্ডিটাতেই তো রয়ে যাবে। এত বড় দেখলে এতটুকু পাবে, আর এত বড় দেখলে মানে আপনাদের হিল নিশ্চয় কিছু না কিছু পাবে। সুতরাং স্বপ্ন দেখুন, বড় স্বপ্ন দেখুন। আর ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ তো এটা বলছে যে স্বপ্ন সেইটা না যেটা তুমি ঘুমায় দেখো, স্বপ্ন সেইটা যেটা তোমাকে ঘুমাইতে দেয় না, যে স্বপ্নের তারা তোমাকে ঘুমাইতে দেয় না, স্বপ্ন হচ্ছে সেইটা। মানুষের পাহাড় সমান স্বপ্ন থাকা উচিত। আমার আছে একদম পাহাড় সমান স্বপ্ন, আমার গণ্ডির বাইরে থেকেও আমি স্বপ্ন দেখি। অনেকে হাসে, কিন্তু আমার কাছে কিছু মনে হয় না। আমি জানি যে আমি একদিন না একদিন আমি আজকে যা বলি বা করতে মানে করার আশা করি, সেটা একদিন না একদিন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই লাউ ঘন্টটা অনেক টেস্টি হয়েছে, না আমি খেতে পারবো না। আজকে একটা গুরু গম্ভীর এপিসোড হইলো, আজকে সব সিরিয়াস কথা বললাম, একদম কোনো হাসি নাই, কিছু নাই, রাখতে একটু হাসি।
আমি কিন্তু ফার্স্ট। ফার্স্ট দেখো হাত চাইতো খাইও ফার্স্ট। না রে, আমি ওর সুযোগ দিলাম, বুঝে না কিছু। আমি সুযোগ দিয়েছি ফার্স্ট। তুমি লাস্টে দূরে সিং দূরে সিং দূরে সিং শুনেন, ছাগলের সিং। কেউ কাউকে সুযোগ দিলে মাঝে মাঝে স্যাক্রিফাইস করতে হয় জীবনে। আমি সুযোগ দিয়েছি, এটা বুঝে না লোকজন। বোকাশোক আমার মেয়ে বলে, বোকাশোকা লোক কথা বলতে পারে না, ম্যা 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 করে। ভাই আমি আসলে বলো বুঝছেন, আমার সারা জীবন খালি মানুষ ব্যবহারই করে গেল আর ইউটিলাইজই করে গেল আমার। সেটা ঠিক বলছো, আমি বলদ একটা গাছ বলদ। এখন আমরা খাবো, আমি শেষ করি। গোলাপ জামুন। আরে না, এইটা যে কালারটা আমার বারবার গোলাপ জামুন গোলাপ জামুন গোলাপ জামুন। মতিচুরের লাড্ডু, মতিচুরের লাড্ডু মতিচুরের লাড্ডু মতিচুরের লাড্ডু। এটা লাড্ডু লাড্ডু লাড্ডু, এটা আসলে লাড্ডু, কিন্তু কালারটা আমার বিক্রমপুরের ওই গোলাপ জামুনের কথা মনে পড়ে। বিক্রমপুরের কোন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সরাই ফেলে সব সরাই ফেলে। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ। পরিষ্কার পরিষ্কার বিমানের অঙ্গ আমরা পরিষ্কার করে ফেলি। এখন আমরা খাবো লাড্ডু মতিচুরের। আজকে আমার পেটটা অনেক ভরে গেছে, খাইতে পারবো অবশ্যই। যদি আমাকে খাদো, আমি এটা খাই, খুব খাই করি। এটা আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, সবচেয়ে। আবার রাত্রেবেলা ঘুমের পরে ফ্রেশটি আর এটা খাওয়ার নেশা হয়। লাড্ডুটা খুব ফ্রেশ, তো খায়ে খায়ে তো এই যে ভুটকিটা হইলাম। মোটু মোটু ভুটকি, আর আমি তো মেয়ে মানুষ, তার মানে ভুটকি কোনো সমস্যা নেই। আপনার ভুটকি বলেন, চালের বস্তা বলেন, আটার বস্তা বলেন, এইভাবে উড়ে যায়, গায়েই লাগে না। খাবার চেটে সুখের কিছু আছে? লাড্ডুটা খুবই মজার, খুব ভালো লাগছে। তোমার আবার একটু রাখে তো। আরে তাহলে কি হইলো? পড়ে গেছে লাড্ডু, একটু পড়ছে রে, পড়ে যায় গেলে কি হবে লাড্ডু? শেষ কর তাড়াতাড়ি, এপিসোড শেষ করতে হবে। এটা পরে খাবো, চাটচিটা খাবো, দেখাই। ওকে ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলেও করবেন, না করলেও করবেন। দেখছেন ফেক হাসি দিছি। আল্লাহ হাফেজ। মজা পেয়েছো? ঠিক আছে, বাই।